হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো কালকে আমরা যাব হচ্ছে ঘুরতে। সেটা হচ্ছে কোথায়? টাকি। টাকি মানে ওখানে বাংলাদেশ বর্ডার আছে, ইচ্ছামতি নদী আছে, আরও অনেক পার্কের অনেক রাইড, অনেক মজা হবে। তো কালকে যাব, ভোরবেলা 5টার সময় উঠতে হবে। আর এখন আমরা এখানে মানে কালকে যেহেতু যাবো এই জন্য আমরা ইডলি বানিয়ে রেখেছি। দেখো, দেখাও, দেখো এত এত ইডলি আমরা বানিয়ে রেখেছি। এই যে এত এত ইডলি বানিয়ে রেখেছি। আর এখানে বানিয়েছি ধনেপাতার চাটনি। মেজো মাসি কি নেবে? চানা মশলা নেবে। কি নেবে? চানা মশলা আর কি? চানা মশলা কি? রুটি নেবে। হ্যাঁ, রুটি নেবে। হ্যাঁ, চানা মশলা আর রুটি নেবে। তো কালকে আমরা যাবো, ভোরবেলা 5টার সময় উঠবো। আর 6টা কটার ট্রেন? 6:47-এর ট্রেন। মানে এখান থেকে আমরা দমদম যাব, মানে এখান থেকে ব্যারাকপুর নামবো, ব্যারাকপুর থেকে আমরা দমদম যাব, দমদম থেকে তারপরে আবার 2.5 ঘন্টা হাসনাবাদ থেকে টাকি। বেশিক্ষণ লাগবে না, হাসনাবাদের আগের স্টেশনেই টাকি। তো মজা আসবে। তো কালকে যখন ভোরবেলা 5টার সময় উঠবো তখন তোমার সাথে দেখা করছি। তো এখন এইটুকুই রাখলাম, কালকে আবার ভোরবেলা 5টার সময় দেখাবে, তাই তো? হ্যাঁ। সো হ্যালো ভাই, সকাল হয়ে গেছে, আমি আর মা উঠে গেছি। তো মা তো রেডি হয়ে গেছে, আমি এখন রেডি হইনি। আমি এখন রেডি হব, ব্রাশ টাশ করে রেডি হবো। এখন টাইম মানে 6টা হয়ে গেছে। তো 6:47-এর ট্রেন ধরবো। তারপরে ওখান থেকে ব্যারাকপুরে নামবো, ব্যারাকপুরে নামার পর তারপরে ওখান থেকে দমদম 7:55, তাই তো? 7:55 ট্রেন দমদম, দমদম থেকে আবার হাসনাবাদ। তো আর যাবো, এখন যাওয়ার সময় তাদের সাথে কথা বলছি। সো গাইস, আমি রেডি হয়ে গেছি। তো মাও রেডি হয়ে গেছে, মা গেছে নিচে তাড়াতাড়ি। আমি এখন দেরি হয়ে গেছে খুব। তো এই যে আমার ড্রেসের লুক, মার ড্রেসের লুকটা দেখাচ্ছি। তাড়াতাড়ি আসি, মা ডাকছে। তো চলো যাওয়া যাক। আমি বাবা গাড়ি স্টার্ট করে দিয়েছি অলরেডি। এই যে দিলাম, তাই তো। চলো, ওই যে মা। তো স্টেশন এসে গেছে। ব্যাগটা যাবার পান দাঁড়ায়, ব্যাগটা ঝুলে যাবার কোথায় দাঁড়ায়? লেবুতলা পার করলাম, লেবুতলা। হাই করো, হাই কর, হাই হাই। টাকিতে চলে এসেছি, টাকি। তো আমরা এসে গেছি তো স্পটে, মানে এখনো আসিনি। ওই টোটো স্ট্যান্ড, যে 15খানা স্পট ঘোরাবে। তো 15খানা স্পট এখানে লেখা আছে। এখন প্রথমে এরকম লাস্টে আবার নদী আছে, ওখানে নৌকা সে করবে। আর আমরা তো কাছি, কিন্তু আমাদের সবাই হলো। তো যাও, মজা আসবে। এখন ঠিক করে নিয়েছি, যাবো 1000 টাকা করে। তো চা খাওয়া গেছে, টোটোতে উঠে গেছি। তখন আবার যাবো ঘুরতে। তো ঘোরার স্পটে দেখা হচ্ছে তোমার সাথে। আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশন। এই যে ওরা আসো, লক কর। রামকৃষ্ণ মিশন বল। এটা 450 বছরের মানে পুরনো কালীবাড়ি। হাত বাড়ি ছবি তুলুন না, হাত বাড়ি ছবি তুলুন।
বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা মানে পাচ্ছ যে এটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির জমিদার বাড়ি। দেখো মা, এটা কৌশিক গাঙ্গুলির জমিদার বাড়ি, পুরনো বাড়ি, অনেক পুরনো। কত বছর হবে তা? 400 বছর না কত? 400 বছর তো কাল ঠাকুরটা, এটা 200-100 বছর হবে। যেন বললো 400 বছরই বলেছে মনে হয়, তাহলে অনেক পুরনো বাড়ি একটা। আমরা এখানে এসেছি না আমবাগান। 1344 সালে এই বাড়িটা তৈরি। 1344 এটা টাইটানিক জাহাজ ডোবার আগে হয়েছে, লেখা আছে। হ্যাঁ এই তো লেখা 1344-এ। এদের বলবি হিসাব করে। বাড়িটার ভিতরে ঢোকা যাবে না? না ঢোকা যাবে না। লোক আছে, লোক আছে, লোক আছে, লোক আছে। না না, লোক আছে, লোক থাকে। যে জায়গাটা এসছি এটা হচ্ছে টাকি রাজবাড়ি। এই যে হ্যাঁ এই দিদি, পূর্ণ রকমের স্পট আছে টোটো স্ট্যান্ড সব। আমরা এখান থেকে সব ঘুরছি। খাবারের জায়গা এখানে, রাইড না মেলা মেলা। খাওয়ার স্পট রাজবাড়ির ভেতরেই আছি। পুরি কাবলি ছোলা, ওখানে ইডলি ডিম সেদ্ধ সব দেওয়া হচ্ছে। একটা স্পট জোড়া শিব মন্দির। এই যে সামনে পুকুর বড় একটা, এই যে মা, এই যে দেখো কত কিছু আছে। বাবা ভৈরব টাকি জোড়া মন্দির। বাবা ভৈরব জোড়া, টাকি জোড়া মন্দির, ওই একই রকমের দুটো মন্দির আর কি। একই রকম এটা মন্দির। এটা হলো একটা স্পট, এটা হলো সেই জায়গাটা যেখানে গয়নার বাক্স, যে একটা মুভি ছিল গয়নার বাক্স, সেটাতে শুটিং হয়েছে। মানে এখানে শুটিং হয়েছে, মেন শুটিংগুলো এখানে হয়েছে নাকি? মেন শুটিংগুলো এখানে হয়েছে গয়নার বাক্স, এই যে শুটিং হয়েছে। এখানে এই জায়গাটা হয়েছিল গয়নার বাক্স শুটিংটা, ঠিক এই জায়গাটা। জানি না গয়নার বাক্স কি মুভি, পুরোনো কালের মুভি, টলিউড। বেশি পুরনো না, কিছুই নেই এখানে। আমরা কি করতে, সেটা তো ভাবছি, তাও ঠিক আছে, দেখতে তো পাচ্ছি, এখানে একটা মানুষজন তো দেখাতে পাচ্ছি। এখানে একটা বাড়ি, যেই বাড়িতে কিছুই নেই, মানে খালি, শুধু শুধু দেখার জন্য কোনো লাভ নেই। হ্যাঁ ঠিক, কোনো নেবে খালি কোনো লাভ নেই। খালি এটাতেই ফেমাস, যেটা আজকে এখানে গয়নার বাক্স শুটিংটা হয়েছে, ব্যাস ব্যাস। আর কিছু নেই। এই যে এখান দিয়ে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নলকূপ। মানে এখানকার আগেকার সময় এখানে বাংলাদেশে জল নিত, বাংলাদেশের লোকগুলো। চলো ঠিক আছে, চলো চলো ওপর বাংলা। এই যে এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, এখানে যাবো, ওই পারে বাংলাদেশ, ওই যে বাংলাদেশ। আমি খাই না গুড়। এই যে এই পিসটা এই যে সুন্দরবন, হ্যাঁ মিনি সুন্দরবন। তোমাকে এইটাই মিনি সুন্দরবন ঘোরা এই যে এখান থেকে ব্রিজ, এখানে মিনি সুন্দরবন এখানে লেখা ছিল। আর বাংলাদেশ বর্ডারে যাচ্ছি আমরা। আমরা কি বলে ইচ্ছামতি নদী থেকে দেখলাম, ওরা লাস্ট অফিসে, কিন্তু ইচ্ছামতি নদী থেকে দেখলাম, খুবই সুন্দর লাগছিল। ওই যে ওই যে পাটটা, ওটা হচ্ছে বাংলাদেশ, ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, এটা বাংলাদেশ, ওই পাট সব বাংলাদেশ। ওখানে বাংলাদেশ পুরো বাংলাদেশ। আমরা স্টেশনে চলে এসেছি, বাড়ির পথে যাবো এখন, সব শেষ। এই যে পিছন দেখা রঞ্জনাদি এখনো দাঁড়িয়ে আছে।
জেগে আছে তাছাড়া ওখানে ওরা স্টেজটা নিচে ওখানে একটু কস্ট থাকবে যে লেবার আছে পার্টি এমপ্লয় কস্ট থাকবে সব কিছু অ্যাড তো আমরা পৌঁছে গেছি স্টেশনে, আমাদের পলতা স্টেশন। বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি এবার। তো আমরা পিকনিক থেকে বাড়ি চলে এসেছি। তো আজকে খুবই মজা হলো, বাংলাদেশ বর্ডার দেখলাম, ওখানে অনেক লোককেও দেখতে পেরেছি, হাই করছিল, তো ওটা দেখাতে পারিনি, কিছু কিছু ক্লিপ দেখাতে পারিনি, কেননা অনেক বড় ক্লিপ হয়ে যেত নাহলে। তো আজকের জন্য এখানে শেষ করলাম ভিডিওটাকে। তো চ্যানেলটাকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।